আসসালামু আলাইকুম। আপনারা যারা 2 তলা বিশিষ্ট মুরগির জন্য অর্থাৎ মুরগি পালনের জন্য কুঠি তৈরি করতে চাচ্ছেন বা একটা ছোট জায়গার মধ্যে আপনাদের শখ এক মুরগি পালনের, তা আপনারা যারা মুরগি পালন করতে চাচ্ছেন অল্প পরিমাণ জায়গার উপর, খুব একটা বেশি পরিমাণেও না, খুব একটা কম পরিমাণেও না, তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই এবং আপনারা যারা কুঠি বানাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কি করে আমি এই কুঠিটা তৈরি করলাম এবং এই কুঠিতে আমার কত টাকা খরচ হলো, এবং আপনাদেরকে আজকে পুরো ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মুরগির কুঠিটাতে আমি কি খরচ করেছি বা কি ধরনের আমার কাজ করায় নিয়েছি। তো আপনাদের আজকে ভিতরেটা দেখায় দিই। প্রথমে দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আমি জায়গা নিয়েছি মুরগি পালনের জন্য। তো আপনারা এই মুরগির কুঠিটিতে 200 থেকে 220 অথবা 215টি মুরগি পালন করতে পারবেন। 100 থেকে 220-30টি মুরগি আপনারা পালন করতে পারবেন এই 2 তলা বিশিষ্ট এই মুরগি কুঠিটিতে। তো আপনারা মোট খরচের হিসাব যদি আপনারা জানতে চান, তো আমার এই মোট খরচের হিসাব সহ একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা ওটাও দেখে আসতে পারেন। এবং এই কুঠিটাতে আমার বানাতে কেমন খরচ হয়েছে, কি মাপ নিয়েছি আমি, সেই বিষয়ে আমি আপনাদেরকে ওই ভিডিওতে বলে দিয়েছি। তো আপনাদেরকে এই সামনে আমি থাম্বনেল দিয়ে দিবনি, তো আপনারা ইনশাল্লাহ থাম্বনেলটা দেখে আমার চ্যানেলে যাই ছবিটা দেখে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কুঠিটা বানিয়েছি। তো আর এখানে আমি মুরগিদের মল পড়ার জন্য জায়গা করেছি, যেখানে আমি চটের বস্তা দিব, অর্থাৎ চট না, সিমেন্টের বস্তা, যাতে মুরগির খাবার মলগুলো আমি নিচ থেকে পরিষ্কার করে দিতে পারি। আর ভিতরে আপনারা অনেক বড় জায়গা দেখতে পাচ্ছেন এবং উপরে আমি নেট দিয়েছি এবং প্রত্যেকটাতে আমার নেট দিয়েই কাজ। তো নেট দিয়ে আগে পিছিয়ে প্রত্যেকটাতে নেট দিয়ে কাজ হওয়ার কারণে আমার খরচটা একটু বেশি লেগেছে। যদি আপনারা আরেকটু বুদ্ধি করে যদি করেন তাহলে আপনাদের খরচটা আরেকটু কমে আসতে পারে। তো আমার এই কুঠিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। এবং কুঠিটাতে আমি খুব একটা টাকা বেশি খরচও করি নাই, খুব অল্প পরিমাণ টাকা দিয়ে আমার কুঠিটা তৈরি হয়ে গিয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কুঠিটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আপনারা যখন নেট কিনতে যাবেন দোকানে, তো নেটটা আপনারা সুন্দর করে প্রথমে মাপ দিয়ে যাবেন, তারপর মাপ দিয়ে কেটে নিয়ে আসবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনাইগুলো এরকম করে কেটে কেটে দিয়েছি, যাতে কোনো দিক ভাবেই কোনো ইঁদুর অথবা যেগুলো মুরগিকে খেতে পারে, গাবড়া টাবড়া, এগুলো যেন না ঢুকতে পারে। তো আপনারা যদি মাপ জানতে চান আমি এই কুঠিটার মাপ কত বড় হয়েছে, তো মাপ দৈর্ঘ্যে হয়েছে 6.5 ফিট এবং প্রস্থে রয়েছে 4 ফিট। তো এই 4 ফিটের এতখানি জায়গা উচ্চতায় রয়েছে 6 ফিটের একটু কম। তো আপনারা এই উচ্চতা মাপে যদি বাসায় বানাতে চান কুঠি, তো আপনারা বানিয়ে নিতে পারেন। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কুঠিটা বানানো চলছে। তো আমার খুব একটা বেশি টাকা খরচ হয়নি। আপনারা যারা মুরগি পালন করতে চান আপনাদেরও ইনশাল্লাহ অত বেশি টাকা খরচ হবে না। তো এখানে মুরগির কুঠিটি বানানোর ফুল ফ্রেম তৈরি হচ্ছে এবং আমার বাসা খোলামেলা হওয়ার কারণে আমি বাসার ভিতরেই করতে পারছি। কিন্তু আপনারা যারা বাসার ছাদে অথবা বাসার মানে যে কোনো ফাঁকা জায়গায়, সিঁড়ি ঘরে অথবা আপনারা গ্যারেজে যদি আপনারা মুরগি পালন করতে চান, এটার মাধ্যমে আপনারা করতে পারবেন খুব সহজেই। কারণ মুরগি অনেকে শখের বশে পালে, অনেকে ব্যবসার জন্য পালে। তো আমি শখের বশে পালার জন্য আমি এতটুকু খরচ করার সাহস করতে পেরেছি। আপনারা যারা মুরগির কুঠি বানিয়ে মুরগি পালন করতে চান এবং এই ধরনের ভিডিও আপনারা পেতে চান, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এ ধরনের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাঠ মিস্ত্রিটা কাঠের কাজটা শুরু করে দিয়েছে। তো আপনাদেরকে আমি একটা বুদ্ধি দিতে চাই, আপনারা যারা মুরগির কুঠি বানানোর মিস্ত্রি খুঁজতে যাবেন তারা কোনো বড় বড় কাঠের সেলিং থেকে বা সোমেল থেকে কাঠের এই মিস্ত্রি নিয়ে আসবেন না আপনারা। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নেট কিনে নিয়ে চলে এসেছি। তো নেট কেনার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নেটগুলো যেন 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে হয়। এর চেয়ে ছোটো হলে আপনাদের মুরগির মলটা নিচ দিয়ে পড়বে না। তো আপনারা যারা এই মুরগির কুঠি বানাবেন তাদেরকে আমি একটা বিষয় বলে দিচ্ছিলাম যে আপনারা মিস্ত্রিটা কই থেকে নেবেন, কাঠ মিস্ত্রিটা। তো আপনাদের বাসার আশেপাশে যাদের গ্রামে বাসা অথবা যাদের শহরে বাসা তাদেরকে আমি বলে দিই, আপনাদের বাসা আশেপাশে যেই দোকান হাটগুলো বসে সে হাটে গিয়ে আপনারা দেখবেন এই চকি বানানোর দোকান রয়েছে বা এই ধরনের মুরগির কুঠি বানানোর দোকান রয়েছে। ওই দোকান থেকে আপনারা একটা এই কর্মচারীকে আপনারা কিছু টাকা দিয়ে আসতে পারেন এবং এই কর্মচারীকে টাকা দেওয়ার পর আপনারা বাসায় এসে কাজ করিয়ে নিতে পারেন। তো আমি এভাবেই করেছি এবং আমার খুব একটা বেশি টাকা নেয়নি। এইভাবে করলে আপনাদের টাকার পরিমাণটা অনেক কমে যাবে ইনশাল্লাহ। এবং আপনারা যারা এইভাবে মুরগির কুঠি আমার মতো করে বানিয়ে নিতে চান তারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। এবং আপনারা যারা আমার এই মুরগির কুঠিটাতে মুরগি রাখার পর মুরগিরা কেমনভাবে রয়েছে এই ধরনের ভিডিও দেখতে চান তারা তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, সেগুলোতে আমি বলে দিয়েছি। আর এই মুরগির কুঠি বানাতে আমার কী ধরনের খরচ হয়েছে বা কেমন লেগেছে এটাও আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিব আমার ওই অন্য ভিডিওটার মাধ্যমে। আর আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখে নিন কিভাবে আমি কুঠিটা তৈরি করেছি। প্রথমে ফ্রেম করে নেওয়ার পর কাঠের ফ্রেম করে নেওয়ার পর সেখানে নেটের মাপ দিয়ে বাজারে যেয়ে নেট কিনে আনার পর নেটগুলো সুন্দরভাবে সেট করে দিচ্ছি। তো আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যা যা আপনারা দেখছেন সেভাবে করলে ইনশাল্লাহ আপনার কুঠিটা অনেক সুন্দর হবে, অনেক সুন্দরভাবে বানানো হবে। তো আমার খুব একটা বেশি টাকা খরচ পড়েনি। তো আপনারা যারা এই ধরনের ভিডিও আরও দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার এই ধরনের ভিডিও মতনই যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি এই ধরনের আরও ভিডিও দিব। তো আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। এই ধরনের ভিডিও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।